قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, কুল, হে রাসূল, আপনি গোটা মানব জাতিকে বয়ান করে শুনে দেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা উভয়ই সমান হতে পারে না। আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কোথায়? সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে কারিমা। এই বয়ানটা আল্লাহ করতেছেন যে যারা জ্ঞান অর্জন করেন আর যারা জ্ঞান অর্জন করে না উভয়ই সমান হতে পারে না। তাদের মধ্যে ডিস্টেন্স, পার্থক্য অনেক 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 বেশি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। সুতরাং যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত, আর যারা ইলমে দ্বীন শিক্ষা করে না তাদের সম্মান, মর্যাদা, ইজ্জত এক হতে পারে না। কেন পারে না? যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন কি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর কিংবা নারী সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। তাহলে প্রথমত আল্লাহ বললেন আয়াতে কারিমার মধ্যে যারা ইলমে দ্বীন শিক্ষা করে আর যারা ইলমে দ্বীন শিক্ষা করে না তারা সমান হতে পারে না। এটার ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখানে কিন্তু কোনো বয়স সীমাবদ্ধতা নাই, তা বলছেন না। আল্লাহ এখানে বয়স নির্ধারণ করেন নাই। যখন বান্দার বুঝ আসবে তখনই তিনি ইলমে দ্বীন যেন শিক্ষা করে। প্রথম দায়িত্ব মা বাবার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা। তারপরে যদি মা বাবা করে না থাকে, উনি তো মানুষ, উনি তো ইনসাফাকার, উনি তো বিবেকবান। যখন মানুষ ম্যাচুইড হয়, বড় হয়, তখন তো তিনি সব বোঝেন। তখন তার মধ্যে যদি বুঝ এসে যায় যে আমার ইলমে দ্বীন শিক্ষা করা দরকার, তখন তিনি ইলমে দ্বীন শিক্ষা করবে। পৃথিবীর সব শিক্ষার বয়স থাকে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করার কোনো বয়স নাই। ছোট কিংবা বড়, দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে, চামড়া ঘুষে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, বয়সে বার্ধক্য উপনীত হয়েছে, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর কিংবা নারী অর্থাৎ পুরুষ কিংবা মহিলা সকলের উপর ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই ঘোষণা রসুলের জবান দিয়ে রসুল বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম শিক্ষার কোনো বয়সের বাধা নিষেধ নাই, ছোট বড় নাই, যে কোনো বয়সে শিক্ষা অর্জন করা যেতে পারে। কিন্তু আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে এমন কিছু প্রচলন রয়ে গেল, চার দোকানে বসে বসে আড্ডা লাগায়, গল্প করে, অসুবিধা নাই।
দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে তাতে অসুবিধা নাই, অফিস আদালতে চাকরি বাকরি সব করে কোনো অসুবিধা নাই, শিক্ষার কথা বললেই বলে তো এখন আর সময় নাই, এই অজুহাত চলবে? চলবে না। আপনার বয়স 50 হয়েছে, যদি আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, কাজকর্ম সব করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, চলাফেরা করতে পারেন, আপনি ইলমে দ্বীন শিক্ষা করতে পারবেন না এমন জবান, এমন টেন্ডেন্সি কেন আপনার মধ্যে আসবে? এটা তো ঠিক নয়। কারণ যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা হলো কি ফরজ। এই জন্য দোলনা থেকে মৃত্যু পর্যন্ত করা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য কারো কোনো বয়সের কোনো সীমারেখা নাই। যখনই আল্লাহর বিবেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি আপনি হলেন, তখনই আপনার ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। এতেও কোনো বাধা নিষেধ বা কোনো অজুহাত দেখানো যাবে না। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম সূরা নাজিল করেছেন, এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে 5টি আয়াতে কারিমা নাজিল করেছেন, এখানে কিন্তু নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হালাল হারামের কথা বলে নাই, পর্দা পশিদার কথা বলে নাই, ব্যবসা বাণিজ্যের কথা বলে নাই। সরাসরি আল্লাহ তাআলা প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন পড়ো 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 তোমার রবের নামে, সেই রবের নামে যিনি তোমারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথম কোরআনের প্রথম সূরা নাজিল করে আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিলেন ইকরা, তুমি পড়ো। কি করতে বলছেন? পড়তে বলছেন। তাহলে এখানেও কিন্তু বয়সের সময় সীমা কোনো উল্লেখ নাই। পড়তে বলেছেন বিসমি, ওই রবের নামে। শুরু করতে বলছেন রব্বিকা, তোমাদের রবের নামে শুরু করো। পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, কেমনে সৃষ্টি করেছেন, কি জন্য বানিয়েছেন, কেন বানালেন, এই যে জ্ঞান অর্জন করা, এটা শুরু করে দাও, পড়া শুরু করে দাও, পড়া শুরু করে দাও। কারণ বিদ্যা অর্জন করলে তোমার মর্যাদা, আর যারা বিদ্যা অর্জন করে না তাদের মর্যাদা কশ্চিন কালাও এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন আলাক, তুমি পাঠ করো, তুমি পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে এক ফোঁটা রক্তপিণ্ড থেকে। এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে ফিকির করো, এটা নিয়ে রিসার্চ করো। আল্লাহ যে এত সুন্দর করে তোমারে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এক ফোঁটা রক্ত বানাই আসতে সুন্দর করে বানালো। কেন বানালো, কি জন্য বানালো, এটা নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো, ফিকির করো। একটা সময় গিয়ে তোমার বুঝ এসে যাবে, মালিকরে চিনে ফেলবে। মালিকরে চিনলে মালিক তোমারে জান্নাত দিয়ে দিবে। এরপর রব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, মহিমান্বিত সেই রব, ইজ্জত আলা, সম্মান আলা সেই রবের নামে তোমরা পড়ো, যে রব তোমার এত সুন্দর করে বানালো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবকাঠামো, সুন্দর একটা চেহারা দিয়া তোমারে বানালো, সেই রবের নামে তুমি পড়ো। সেই রব কি বলেছে সেটা তুমি পড়াশোনা করে করে তোমার জীবনটারে ঢেলে সাজাও। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তুমি জ্ঞান অর্জন করবে, পড়াশোনা করবে, তোমার সাথে আর যিনি জ্ঞান অর্জন করে নাই তার সাথে
সামঞ্জস্য হবে না, এক হবে না। তোমার ইজ্জত সম্মান আল্লাহ অনেক অনেক উপরে আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, রসুল আপনি বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না কোশ্চিনকালেও তারা এক সমান হতে পারে না। তাহলে বোঝা গেল কোরআনের এই আয়াত থেকে, রসুলের এই হাদিস থেকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করাটা ফরজ। জ্ঞান অর্জন করলে আল্লাহ দুনিয়াও ইজ্জত সম্মানের মালিক বানায় দিবেন, পরকালেও আল্লাহ ইজ্জতের মালিক বানায় দিবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আল ইমরানের মধ্যে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই গোলাম, যখন তুমি জ্ঞান অর্জন করবা, তুমি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সে অবস্থায় ইবাদত বন্দি করবা, গবেষণা করবা, চিন্তা ফিকির করবা, আসমানটা কেন আল্লাহ বানাইলেন, জমিনটা কেন আল্লাহ বানালেন, বৃক্ষটা আল্লাহ কেন বানালেন, নদী কেন আল্লাহ বানালেন, গাছ আল্লাহ কেন বানালেন, এত পশু পাখি কেন আল্লাহ বানালেন, গবেষণা করতে করতে দেখবা তোমার মালিকের পরিচয় তুমি পেয়ে যাবা। এই জন্য আল্লাহ বলেন, জ্ঞানী যারা আর জ্ঞানহীন যারা তারা সমান হতে। তাহলে বোঝা গেল আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প কোনো চিন্তা চেতনা করা যাবে না। জ্ঞান অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম নবীর পেছনে পেছনে ঘুরতেন, রসুল কি বলেন তা শুনতেন, সে অনুযায়ী আমল করতেন, আরেক মানুষদেরকে আমল করার জন্য মানুষের পেছনে পেছনে মেহনত করতেন। এক ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি হাদিস জানার জন্য গিয়েছেন। 1 মাইল না 2 মাইল নয়, 1400 কিলোমিটার দূর অতিক্রম করে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাদিস অর্জনের জন্য গিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যে একটা হাদিস বর্ণনা করার জন্য খবর পেয়ে তুমি আমার কাছে আসছো, তুমি কি জানোনি তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মর্যাদা আল্লাহ কত গুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহর এই গোলাম বললেন, হে আবু দারদা, নবীর সাহাবী, জানি না রে, আমারে বলবা নাকি? হযরত আবু দারদা বলেন, যদি কোনো লোক ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, মনে করবা ওই লোকটা তার জান্নাতের রাস্তাটা সহজ করে তিনি আল্লাহর জান্নাতের রাস্তায় চলে গিয়ে তিনি জান্নাতের অধিবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ।